আবারও দেশের বাইরের খবর। একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। এতে 1000-এর বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় 1351টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে বিপুল সংখ্যক যাত্রীকে। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই আগুন লাগে পশ্চিম লন্ডনের হিথ্রো বিমানবন্দর সংলগ্ন হেইসের একটি উপকেন্দ্রে। শুক্রবার পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এ কারণে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটায় শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরের কার্যক্রম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সব ধরনের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আগুন লাগার সঙ্গে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড জড়িত কিনা তা খতিয়ে দেখছে কাউন্টার টেরোরিজম পুলিশ। এদিকে বিশ্বের পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের কারণে 1300-র বেশি ফ্লাইট বাতিল বা শিডিউল বিপর্যয়ের মুখোমুখি রয়েছে। এর ফলে অন্তত 1.5 লাখ যাত্রী দুর্ভোগে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের রোম থেকে হিথ্রো যাওয়ার টিকিট ছিল, অনেকক্ষণ ধরে এখানে আছে। আমাদের বলা হয়েছে এই মুহূর্তে কোনো ফ্লাইট নেই। আমাদের হিথ্রোতে সরাসরি ফ্লাইট ছিল, সেখানে যাত্রাবিরতি করে নিউ ইয়র্কে যাব। লন্ডন বিমানবন্দরে আগুন লেগেছে, তাই এখন অপেক্ষায় আছি। এরই মধ্যে হিথ্রোমুখী অন্তত 120টি ফ্লাইট ইতিমধ্যে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর প্রভাব বিশ্বজুড়ে পর্যটন, ভ্রমণ ও বাণিজ্যের উপর পড়বে। এতে এই খাতগুলোর কার্যক্রম ব্যাহত হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।